নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Queen of Swords, Seven of Swords, Five of Wands, Death, Ten of Pentacles, Justice. এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস। এখানে কুইন অফ শর্টস হচ্ছে এমন একজন কুইন যে কিনা তার জীবনে সে নিজে ফ্রাস্ট্রেট। সে কিন্তু সব কিছু অ্যাচিভ করেছে কিন্তু তবুও ফ্রাস্ট্রেট। সে তার ফ্রাস্ট্রেশন অন্যের উপর সে বের করে। এমন একজন মহিলা, এক কথায় যাকে বলা হয় নার্সিস্টিক। সে অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে ঘা দিয়ে নিজে খুশি হয়। অন্য কারোরকে এইভাবে সে ক্ষতবিক্ষত করে, তার অন্যের হৃদয়কে সে রক্তাক্ত করে, কিন্তু তার এক ফোঁটা দুঃখ হয় না। কিন্তু যার সঙ্গে এমনটা করে সে এমন কষ্ট পায়, সে কি বলবো, আমার ভেতরের সেই ফিলিংস দিয়ে আমি আপনাকে এই মুহূর্তে বোঝাতে পারছি না। এমন একজন মহিলা যে কিনা নিজের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। এইখানে নিজের স্বার্থের জন্য সে নিজের লোককেও লোকের সামনে অপমানিত করতে পারে বা অন্য কারোর সামনে নিচু করতে পারে, নিজের কাছের লোকদেরও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একমাত্র সে এমন কলকাঠি নাড়বে, যারা তার সঙ্গে চলেনি, দেখেনি, তারা তার চাল বুঝতেই পারবে না। যখন সেই চাল বুঝতে পারবে, তার জীবন সেই সময় শেষ। আর এর পরের যে কার্ড এসেছে সেভেন অফ শর্টস, এইখানে এই ব্যক্তিটি এমন একজন ধূর্ত ব্যক্তি যে কিনা নিজের বন্ধুদের বা পরিচিতদের থেকেই এই শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। সে তার প্রমাণস্বরূপ এই তলোয়ারগুলো কিন্তু রেখে যাচ্ছে। এইগুলো হচ্ছে তার ধোঁকাধারির প্রমাণ। সে ভাবছে যে কেউ দেখছে না, কিন্তু উপরে একজন সব কিছু লক্ষ্য করছেন। তো এই দুটো কার্ড দেখে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, তাছাড়া এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে এমন ভয়ঙ্কর রকমের চালবাজ, ধূর্ত, নার্সিস্টিক মহিলা শত্রু রয়েছে যে কিনা আবারও আপনার উপর চাল দেওয়ার চেষ্টা করছে। এখানে চাল না, নিজের দোষ সে আপনার উপর চাপিয়ে দিয়ে সে ভালো সাজার চেষ্টা করতে পারে। আপনার উপর এমন কিছু কিন্তু আসতে পারে, আপনি সেখান থেকে সাবধান হবেন। যদিও জাস্টিস কার্ড এসেছে, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন এবং আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে। তো এইটা আপনি ধরে নিন যে ঈশ্বর আপনাকে আমার মাধ্যমে মেসেজ দিচ্ছেন, আপনি সেই নার্সিস্টিক মহিলা শত্রুটির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন এবং নিজের সম্মান নিজে বজায় রাখুন। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এইখানে
এর পরের যে কার্ডটি এসেছে 5 অফ ওয়ান্স, এখানে এমন ঘটনা ঘটতে পারে আপনার জীবনে যে 5 অফ ওয়ান্স, দেখুন এরা একজন আরেকজনের সঙ্গে কিন্তু ওয়ান্স উঁচিয়ে যুদ্ধ করছে। এখানে এই ব্যক্তিটি কিন্তু যুদ্ধে সে লিপ্ত নয়, সে শুধু ওয়ান্সটাকে ধরে রেখেছে, উঁচিয়ে রেখেছে, তার উপর আঘাত হানলেই কিন্তু সে আঘাত হানবে। আপনি হয়তো এই ব্যক্তিটির মতো এই পন্থা অবলম্বন করেছেন, আপনি কারোর উপর অ্যাটাক করতে বা আপনি নিজের থেকে কারোর সঙ্গে লাগতে যান না, কিন্তু এখানে এমন কিছু ক্যাওয়াস কনফ্লিক্ট এই মহিলাটি দ্বারা সৃষ্টি হতে পারে, সেই মহিলা শত্রুটি দ্বারা আপনার জীবনে থাকা সে এমন কিছু ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করতে পারে যার ফলে আপনি হয়তো একসময় মাথা গরম হয়ে বা যে কোনো প্রকারেই হোক না কেন তাতে ইনভলভ হয়ে যেতে পারেন। সেখানে আপনার দোষ কিন্তু একদমই নেই, সে তার চালে আপনি পড়ে যেতে পারেন, বা এমন হতে পারে যে আপনি রাগের বশবর্তী হয়ে বা ক্ষোভের বশবর্তী হয়ে আপনি এমন কিছু করতে পারেন, সেইখান থেকে আপনি সাবধান থাকুন। সে এমন কিছু করতে পারে যে সে পুরো খেল ঘুরিয়ে দিয়ে আপনার উপর সমস্ত দোষারোপ চাপতে পারে। এখানে হতে পারে সে অন্য কারোর সঙ্গে এমন কিছু ঘোটালা করেছে এবং আপনি হয়তো সেখানে সাহায্য করতে গেছেন কারুর কোনো সমস্যা হলে, অর্থাৎ সেই মহিলাটির সঙ্গে যদি অন্য কারুর কোনো ঝামেলা হয় বা ঝগড়া বিবাদ হয় বা কিছু হয়, আপনি সেখানে মধ্যস্থতা করতে যাবেন না, তাহলে সেই মহিলাটি আপনাকেই ফাঁসিয়ে দেবে। সে তার এই ধান্দায় কিন্তু সে রয়েছে। এটা আপনার জন্য মেসেজ। এরপরে দেখব সেই মহিলাটি শত্রুটি আপনার জীবনে কে হতে পারে। আগে আমি এই জিনিসটা দেখে নিই, এইটা আপনার জীবনে মেসেজ হিসেবে আপনি ধরে নিন। এর পরের যে কার্ড এসেছে ডেথ। এইখানে ডেথ মানে কোনো কিছুর একদম শেষ, এইখানে আর কোনো কিছু বাকি নেই, যা হওয়ার তা হয়ে গেছে, এবার নতুন করে কোনো কিছু শুরু করা। তো আপনার জীবনে সেই মহিলাটি কিন্তু এমন কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে যেখানে কিনা কোনো কিছুর একদম শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এমন হতে পারে সেই ধান্দায় রয়েছে। তো আপনি সেখান থেকে সাবধান থাকুন। আর এইখান থেকে আমি আপনাকে জন্য সবথেকে বড় যে মেসেজটা দেব, তার সঙ্গে আপনার যত বড় ভালো সম্পর্কই ভালো বলছি না, আপনার যত বড় সম্পর্কই থেকে থাকুক সেই মহিলাটি শত্রুটির সঙ্গে, রক্তের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্কই হোক, এই মুহূর্তে আপনি সেই মহিলা শত্রুটির থেকে সম্পর্ক ত্যাগ করুন। নিজেকে বাঁচাতে হলে তার থেকে দূরত্ব শুধু নয়, সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করুন। মানসিক সম্পর্ক, এবং আপনার হয় যদি এক বাড়িতে থাকেন, ইচ্ছে সম্ভব হলে দূরত্ব বজায় রাখুন। এখানে ভৌগোলিক দূরত্বের কথা বলছি, পারলে সেই স্থান ত্যাগ করার কাজ করুন, তবেই আপনার জীবনে মঙ্গল হবে। নইলে কিন্তু সেই মহিলাটি আপনার উপর জেঁকে বসবে। সে এমন পাওয়ারফুল যে, দেখুন এর পরের যে কার্ড এসেছে, সে এমনই পাওয়ারফুল হতে পারে আপনার ফ্যামিলিতে থাকলে। পাওয়ারফুল শুধু নয়, সবাই আক্রমণ করতে জানে, ভদ্রতার খাতিরে কেউ এমন ছোটোলুকি করে না। সে এমন ধরনের ছোটো লোক, তার না আছে চক্ষু লজ্জা, না আছে কোনো কিছু। হয়তো আপনার পরিবারের অন্য লোকেরাও আপনাকে সাহায্য করতে তখন আসবে না, কারণ তার কাছে তারা কিন্তু দমে থাকে বা ভয়ে থাকে। আপনি কারুর সাহায্য সেখানে পাবেন না। সুতরাং সেই মহিলা শত্রুটির থেকে দূরত্ব বজায় রাখাই আপনার ভালো। আপনি কোনো ঝামেলায় যদি অন্য কারোর সঙ্গে কোনো ঝামেলা করে সেখানে আপনি যাবেন না। এমন যেন না হয় যে ভুলবশত আপনি ভালো করতে গিয়ে আপনার জীবনে সেই ব্যক্তিটি আবারও আপনার জীবনে খারাপ কিছু ঘটিয়ে দিল। এইখানে জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনের বিচার ঈশ্বর আপনাকে এই কার্ডটার দ্বারা মেসেজ আমার দ্বারা আপনাকে দিতে চাইছেন। ঈশ্বর আপনার প্রতি রয়েছেন, উনি ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠা করবেন, কিন্তু আপনি আপনার কার্মিক সম্পর্কে ওই মহিলাটির সঙ্গে আর জড়াবেন না। আপনি নিজের এনার্জি প্রোটেক্ট করুন। সেই মহিলাটির সঙ্গে যদি জড়িয়ে যান, আপনার এনার্জি নষ্ট হবে। আপনি যতটুকু জীবনে এগিয়েছেন, যতটুকু আপনি স্পিরিচুয়ালিটিতে এগিয়েছেন, হায়ার সেলফের দিকে গেছেন, আবারও ততটুকু পিছিয়ে যাবেন। তো নিজের এনার্জি প্রোটেক্ট করুন। আপনি আগে থেকেই সাবধান হয়ে যান এবং এমন কিছু করুন যাতে আপনি নিজের বিচার নিজেই করতে পারেন, কারোর সাহায্যের প্রয়োজন না হয়। আপনি এমন পাওয়ারফুল একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুন, আপনি মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। আপনার প্রতি কেউ যদি অন্যায় করার আগে 100 বার ভাবে, এইরকম পার্সোনালিটি তৈরি করুন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে।
এইখানে নাইট অফ ওয়ান্স এসেছে, আবারও 10 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, 3 অফ শর্টস, 6 অফ পেন্টিকেল, স্ট্রেংথ। সেই মহিলা শত্রুটি এমন একজন কেউ হতে পারে যে প্রচণ্ড চালবাজ, নিজের কুকর্মকে সে ঢেকে ফেলার জন্য আপনার ঘাড়ে দোষ শুধু চাপানো নয়, এমন অভিনয় সে করবে যে সকলেই ভিড়মি খেয়ে যাবে। হতে পারে সে এমন কিছু করলো যার ফলে লোকেরা জেনেও তাকে ব্লেম না করে আপনাকেই ব্লেম করতে শুরু করলো। সে এমন কোনো মহিলা। এখানে দেখুন নাইট অফ ওয়ান্সের যে নাইট, সে কিন্তু এমন চাল জানে, সে চালে কখনো ব্যর্থ হয় না, এমন একজন নাইট। তো এইখানে সেই শত্রু সম্পর্কে এটা নিশ্চয়ই নেগেটিভে আসবে। তো তার এমন চরিত্র যে সে অভিনয় করে সব কিছু পাল্টে দিতে পারে, এমন চাল সে জানে। দেখবেন আপনি তাতে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, আপনার ফ্যামিলিতে যদি সে বসবাস করে, তার সারাউন্ডে সকলেই দুঃখ কষ্ট পাচ্ছে তার বিহেভিয়ারে, কিন্তু তার কোনো হেলদোল তাতে নেই। সে আপনার সঙ্গে ঝগড়া করে বা অন্য কারোর সঙ্গে এরকম কিছু করে সে নিজের রুটিন সব ঠিক আছে, দেখবেন আপনি সেখানে ঘুমোতে পারছেন না, খেতে পারছেন না, আপনার মানসিক কষ্ট হচ্ছে। সে এটাই চায়, এটাই সে মজা নিতে চায়। এই নার্সিস্টিক মহিলারা এমনই হয়ে থাকে। এখানে সেই মহিলা হতে পারে আপনার জীবনের ফ্যামিলিতে বসবাসকারী কোনো মহিলা, যে কিনা আমার মনে হচ্ছে সে হয়তো আপনার ফ্যামিলিতে তার একটা পাওয়ার রয়েছে। হতে পারে তাকে ফ্যামিলিতে অন্যরাও ভয় পায়, কারণ তার সেই আক্রমণাত্মক রূপের জন্য। অনেকেই আছে যে শান্তি পছন্দ করে, এইরকম অশান্তি পছন্দ করে না। সেই অশান্তির ভয়েই সকলে তার কাছে দমে থাকে বা পিছু হটে থাকে। সেই জিনিসটারই সুযোগ সে নেয়। সে ভাবে সকলেই দুর্বল, আসলে দুর্বল না, সব ভালো ভদ্র তার সুযোগ সে নেয়। ভালো ভদ্রলোকের যে আপনি যদি ভালো হয়ে থাকেন, আপনার সেই গুণের সুযোগটা সে নেয়, বা আপনার ফ্যামিলিতে যদি অন্য কেউ থেকে থাকে, তো সেই মহিলা হতে পারে এমন কেউ যে আপনার ফ্যামিলিতে বসবাসকারী, আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে। এখানে সেই মহিলাটি আপনার থেকে বয়সে বেশি হতে পারে, বিবাহিত হতে পারে, বা এমনও হতে পারে বিধবাও হতে পারে। সে আপনার থেকে বয়সে বড় না হলেও আপনার সম্পর্কে বড় হতে পারে। এর পরের যে কার্ড এসেছে 4 অফ পেন্টিকেলস, এইখানে সেই ব্যক্তিটি অর্থলোভী। সে কি বলবো, অর্থ পিশাচ যাকে বলে, সে সম্পত্তি বলুন, অর্থ বলুন, সে এক ধরনের পিশাচ। এখানে দেখুন এই ব্যক্তিটি পায়ে পেন্টিকেলস চাপা দিয়ে রেখেছে, বুকে পেন্টিকেলস, মাথার উপর পেন্টিকেলস, কিন্তু সে বসে রয়েছে, জাকরে বসে রয়েছে। এখান থেকে উঠলেই যেন পেন্টিকেলসগুলো পড়ে যাবে। তাহলে সে কীরকম টাকা পয়সার প্রতি তার এডিকশান। সেই মহিলাটি অনৈতিক কিছু করতে পারে নিজের টাকা পয়সা ইনকাম করার জন্য। আপনাকে শুধু নয়, যে কেউ কারোর সঙ্গে এমন কিছু করতে পারে। এখানে একমাত্র উদ্দেশ্য আপনার সঙ্গে এমনটা করার। আপনি হয়তো তার সঙ্গে এমন কিছু ব্যাপার রয়েছে সম্পত্তিগত বা অর্থগত, আপনাকে হাঁটিয়ে দিলে জীবন থেকে বা ফ্যামিলি থেকে, তাহলে তার লাভ হয়। আপনার সম্পত্তি দখল করতে পারে, বা আপনার টাকা পয়সার উপর তার দখল রাখতে সে কিন্তু আপনার সঙ্গে এমনটা করতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এখানে সেই মহিলাটি আপনার এক্স গার্লফ্রেন্ড হতে পারে, বা আপনার থার্ড পার্টি হতে পারে। তারা কিন্তু আপনার সঙ্গে আবার নতুন করে চাল দিতে পারে। তো এইখান থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন। আপনার সঙ্গে যদি এইরকম হয়ে থাকে, আপনার কোনো আপনার এক্স ওয়াইফ বা থার্ড পার্টি এমন কোনো মহিলা থেকে থাকে যে কিনা আপনাকে একসময় রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে, তো সে কিন্তু আবারও চাল দেওয়ার চেষ্টা করতে পারে। সেইখান থেকে আপনি সাবধান থাকেন। সেই মহিলাটিও কিন্তু আপনার থেকে অর্থকরীর জন্যই আবার এমন কিছু করতে পারে। এইখানে যদি আপনার কোর্টে কেস ফেস চলে থাকে, তাহলে তো কথাই নেই, সেইখান থেকে আরও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের কার্ড এসেছে 7 অফ পেন্টিকেলস। এইখানে আপনার জীবনে আপনি এমন কিছু করছেন যেখানে, এইখানে দেখুন স্ট্রেংথ কার্ড এসেছে, 7 অফ পেন্টিকেলস এসেছে। নো ডাউট আপনার কেরিয়ারে আপনি এমন কিছু করছেন যা কিনা তার ঈর্ষার কারণ। সে অন্যের সঙ্গে যে ঝগড়া বা বিবাদ লেগেছে, সে আপনাকে সহ্য করতে পারে না বলেই কিন্তু আপনার উপর তার সমস্ত রাগ এসে পড়তে পারে। এটাই মেন কারণ হতে পারে। এখানে অর্থকরী মেন ব্যাপার হতে পারে, আপনার উন্নতি মেন ব্যাপার। তার উদ্দেশ্য হচ্ছে আপনার স্ট্রেংথকে ভেঙে ফেলা। আপনি যে উন্নতির দিকে যাচ্ছেন, আধ্যাত্মিক উন্নতির দিকে যাচ্ছেন,
আপনি যে হায়ার সেলফের দিকে যাচ্ছেন, কেরিয়ারে ভালো কিছু করার চেষ্টা করছেন, সেটাই কিন্তু সে আবারও ধ্বংস করে দিতে চায় আপনাকে। আপনার সেই এনার্জি যেন সে নষ্ট না করতে পারে। আপনার এনার্জিকে আপনি প্রোটেক্ট করুন এবং আপনার যে স্ট্রেংথ আপনি আপনার জীবনে তৈরি করেছেন, সেই স্ট্রেংথকে বজায় রাখুন। এইখানে আপনার জন্য জাস্টিস কার্ড রয়েছে। তো আপনি অযথা ভয় পাবেন না, আপনি সততার সঙ্গে তার মোকাবেলা করুন। সেই মহিলাটি অবশ্যই আপনার জীবন থেকে বিতাড়িত হবেই এবং সে নিজের জীবনে এই কুকর্মের জন্য, পাপ কর্মের জন্য সে অবশ্যই সাজা পাবে। এই আশা আপনি রাখতেই পারেন, আশা বলবো না, এই বিশ্বাস আপনি রাখতেই পারেন। থ্যাংক ইউ। বাহ বাহ, ফুল, প্রথমেই ফুল কার্ড এসে গেছে, আমি নিচ্ছি। তো গাইডেন্স এসেছে। আবার এইখানে আমার কেউ একজন ভিউয়ার্স রয়েছেন ভাই, উনি আবার মহিলা মহিলা বললে উনি আবার খেপে যান। জানি না আমার এই রিডিংটি দেখে উনি আবার আজকে খেপে যান কিনা। আপনার জন্যও ভাই এখানে কিছু না কিছু মেসেজ রয়েছে। থ্যাংক ইউ। সত্যি আমার ভিউয়ার্স, আপনারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন, আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য ফুল, হারমিট, বাহ, 8 অফ পেন্টিকলস, বাহ, এর থেকে ভালো কিছু হতেই পারে না। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ফুল। দেখুন মজার জিনিস, এই 0 দিয়ে শুরু হচ্ছে টেরোটের প্রথম কার্ড। হ্যাঁ, এইটা হচ্ছে মেজর আরকানা। এইখানে দেখুন দ্য ওয়ার্ল্ড, লাস্ট কার্ড। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে আপনার জীবনে মেজর কিছু হচ্ছে। যে জিনিসটা আপনি শুরু করেছিলেন জীবনে নতুন করে, সেই জিনিসটা এবার আপনার জীবনে ফুল ফল নিয়ে বৃক্ষে রূপান্তরিত হচ্ছে এবং আপনি এরকম একটা বৃত্ত সম্পন্ন করতে পারছেন জীবনে। আপনার জীবনে সেই বৃত্ত কমপ্লিট হচ্ছে। যেই জিনিসটার জন্য আপনি অপেক্ষা করছিলেন সেটা আপনার জীবনে এবার কমপ্লিট হতে চলেছে অবশেষে। এখানে দ্য ফুল কার্ড আসার মানে হচ্ছে আপনি হয়তো আপনার জীবনে প্রচুর কষ্ট দুঃখ পেয়েছেন, আপনি নিজেকে কনভার্ট করে ফেলেছেন এর ফলে। অন্যরা কোনোদিন বদলানোর নয়, যারা দুঃখ কষ্ট দেয় তারা কোনোদিন বদলে না, আপনি নিজেকেই বদলে ফেলেছেন। আপনার সেই বদলানোর জন্য ঈশ্বর আপনাকে কিন্তু সাহায্য করছেন। আপনি হয়তো আরও হায়ার সেলফের দিকে গেছেন, আপনি হয়তো আরও স্পিরিচুয়াল হয়েছেন, কেরিয়ারিস্টিক হয়েছেন, আপনার দেখার দৃষ্টিভঙ্গিই বদলে গেছে। তো সেইখানে হয়তো আপনি প্রচুর স্ট্রাগল করেছেন, আপনি সেখানে আপনার জীবন যুদ্ধে কাউকে পাননি, আপনি সেখানে একা ছিলেন। আপনি যখন সেই যুদ্ধে লিপ্ত ছিলেন, সব কিছুর বিরুদ্ধে একা লড়েছেন, সেই সময় আপনি জ্ঞান আহরণ করতে পেরেছেন, যা কিনা আপনার জীবনের পাথেয় হয়ে দাঁড়িয়েছে। আপনার এবার কারোর প্রয়োজন নেই, আপনি নিজেই আপনার সমস্ত রকমের সমস্যার সমাধান নিজেই করতে পারেন। আপনার মধ্যে এই রকম শক্তি অবশ্যই তৈরি হয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকলস। এইখানে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি এক মনে এক চিত্তে আপনার কাজটুকু আপনি করে যান, আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। এখানে দেখুন এই মেয়েটি, সে তার কাজে মগ্ন রয়েছে, সে কোনো দিকে খেয়াল নেই কে কী করছে, পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, তার কাজে সে ব্যস্ত। তো আপনিও আপনার ধ্যান, মন প্রাণ সব কিছু সঁপে দিয়ে আপনার কাজে লেগে যান। আপনার সব কিছু উজাড় করে দিন কাজের মধ্যে। সেইখান থেকে আপনি মুক্তি পেতে পারেন সেই কাজের মাধ্যমে। এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা এমন কিছু করেন, শিল্পী মানুষ রয়েছেন। তো আপনার সেই সাধনাতে আপনি মজে থাকুন, পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই, সেখান থেকেই কিন্তু আপনি সাফল্য পাবেন। আর বাকিদের জন্য বলবো আপনি কেরিয়ারে 100% দিন, আপনি সেখান থেকে 100% পেতে চলেছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য ওয়ার্ল্ড। আপনার জীবনে সেই বৃত্ত এবার কমপ্লিট হচ্ছে, আপনি এবার নতুন সাইকেলে এন্ট্রি করছেন। আপনি যে জিনিসটা শুরু করেছিলেন এবার সেখানে সব কিছু শুভ শেষ হতে চলেছে এবং আপনার জীবনে সুদিন আসতে চলেছে। তো এই কথা বলে আমি এই রিডিংয়ের শেষ করছি।
আপনাদের সকলের ভালো হোক। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।